একটি জঙ্গলে একটি সিংহ বাস করত। সে প্রতিদিনের মতো শিকার করে খেত। জঙ্গলের একটা প্রাণীকে সে বাঁচিয়ে রাখত না। যাকে সামনে পেত তাকে শিকার করে খেয়ে নিত। এদিকে জঙ্গলের সমস্ত প্রাণীরা এক জায়গায় একদিন রইল আর সব চুক্তি করল যে আজকে আমরা সিংহের কাছে যাব, এর কিছু একটা ব্যবস্থা করতে হবে, জঙ্গলের কাউকে বাঁচিয়ে রাখবে না। তারপরে তারা সকল মিলে সিংহের কাছে গেল। সিংহ তাদেরকে দেখে গর্জে উঠে বলল, কি ব্যাপার, তোমরা সবাই এখানে কি জন্য এসছো? মহারাজ, আপনার কাছে একটা আমরা নিবেদন নিয়ে আসি। আপনি তো প্রত্যেক দিনের জন্য জন্তু জানোয়ারকে শিকার করেন, সেটা আবার প্রত্যেকটাকে আপনি খেতেও পারেন না, কিছু নষ্ট হয়ে যায়। আমাদের বিনীত নিবেদন, আপনার ঘরে একটা প্রত্যেক দিন জন্তু পাঠিয়ে দেব, আপনি ঘরে থেকে খাবেন। সিংহ ওদের কথায় কিছু সত্যতা আছে আর কিছুক্ষণ ভাবলো। ভাবার পর বলল, তোমাদের কথা আমি মেনে নিলাম, কিন্তু প্রতিদিনের তরে আমার পর্যাপ্ত খাবার না পেলে আমি জঙ্গলের পুরো প্রাণীকে মেরে ফেলব। এরপরে সিংহের কথা সকল প্রাণী মেনে নিল। প্রতিদিনের তরে সিংহকে একটা করে প্রাণী পাঠাতে লাগলো। কিছুদিন কেটে যাওয়ার পরে একটা খরগোশের পালা এলো। খরগোশটা বটে ছোট্ট ছিল, কিন্তু তার মাথায় অনেক বুদ্ধি ছিল। সিংহের খাবার হয়ে কোনো লাভ নেই, নিজের প্রাণ বাঁচানোর জন্য কিছু একটা উপায় ভাবতে হবে। খরগোশ একটা উপায় বার করলো যাতে করে অন্য প্রাণীদেরও প্রাণ বাঁচাতে পারে। শেষমেশ সে একটা উপায় বের করে ফেললো। ধীরে ধীরে আস্তে আস্তে সে সিংহের গুহার দিকে চলল। এদিকে সিংহ খাবার খেতে না পেয়ে খুব ব্যস্ত হয়ে একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করলো। কিছুক্ষণ পরে সে খরগোশ সেখানে পৌঁছালো। খরগোশকে দেখে সিংহ জোরে হুঙ্কার দিয়ে বলল, তোমায় কে পাঠিয়েছে? একেতে তুমি ছোট, আবার দেরি করে এসছো। এই যে পাঠিয়েছে এই নরবুদ গুলোকে আমি এক একটা করে খাবো। যদি না খেতে পারি তাহলে আমার নাম সিংহ নয়। ছোট্ট খরগোশ বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, মহারাজ, কৃপা করে আমার কথাটা একটু শুনবেন। আমাকে এবং অন্য জন্তুদেরকে দোষ দিবেন না, ওদের কোনো দোষ নেই। ওরা জানতো যে আমি একটা ছোট্ট খরগোশ, আমাকে দিয়ে আপনার পেট ভরবে না, সেই জন্যে আরো 6টা খরগোশ আমার সাথে পাঠিয়েছিল। কিন্তু রাস্তাতে একটা বাঘ হঠাৎ করে এসে বাকিগুলোকে খেয়ে নিল। তাহলে কি বলো, আমাদের কি দোষ? এই কথা শুনে সিংহ রেগে গিয়ে বলল, বললে তুমি? ওটাকে কোথায় দেখেছো তুমি? তাকে বলো। মহারাজ, বাঘটা অনেক বড়। আমি বললাম আমি সব মহারাজের ভোজনের জন্য যাচ্ছি, কিন্তু সে আমাদের কথা মানল না। আমি শেষমেশ পালিয়ে এসেছি। খরগোশের কথা শুনে সিংহ জোরে জোরে হুঙ্কার দিতে লাগলো। এত জোরে হুঙ্কার দিল যে জঙ্গলকে পুরো। আমাকে তাড়াতাড়ি বলো ওই মূর্খটা কোথায় থাকে
আমি যতক্ষণ না তাকে হত্যা করছি। এদিকে আসুন মহারাজ, এদিকে আসুন, আর একটু এদিকে আসুন। খরগোশটা সিংহকে রাস্তা দেখিয়ে একটা কুয়ার কাছে নিয়ে গেল। মহারাজ, সে দুষ্ট বাঘটা এই মাঠের নিচের কেল্লায় থাকে, একটু সাবধানে। কেল্লার ভিতরের বাঘগুলো খুব চালাক হয়, দেখবেন একটু। ও ঠিক আছে, আমি ওর সামনে নেব। আগে বলো সে আছে কোথায়? ও ও, এখানেই ছিল, বাইরে। আপনাকে দেখে দেখেন নিছনে লুকিয়ে গেছে তলাতে। সিংহ তখন সে তার কুয়ার ভিতরে মাথাটা ঢুকিয়ে দেখতে থাকলো, কিন্তু সিংহের চেহারা সে পানির ঝলকে নিজের চেহারাটাই দেখতে পেল। আর অমনি সিংহ লাফিয়ে পড়লো, লাফিয়ে পড়ে সিংহ মারা গেল।